ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়ন টেক বাংলা। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা কিন্তু ভিডিও থাম্বনেলে দেখেছো যে আজকে আমি কী নিয়ে আলোচনা করতে এসেছি। তো আজকে কিন্তু আমি আলোচনা করতে এলাম যে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ পশ্চিমবঙ্গে তোমরা যে কাস্ট সার্টিফিকেট আবেদন করবে তারই কিন্তু একটি অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে আবেদন করবে সেই ডিটেলসটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ডিটেলস নিয়ে শেয়ার করতে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। তোমরা জানো যে এখন কিন্তু যে বিভিন্ন রকম চাকরির আপডেটগুলো হয় সেখানে কিন্তু আপডেট করতে যে অ্যাপ্লাই হয়, সে অ্যাপ্লাই করতে গেলেও কিন্তু তোমরা দেখো যে সেখানে কিন্তু জেনারেল ক্যাটাগরি ছাড়া ওবিসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি কিংবা এসটি ক্যাটাগরি যারা থাকে তাদের জন্য কিন্তু বিভিন্ন রকম ছাড় থাকে, বয়সের ছাড় থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফি সমস্ত কিছু কিন্তু তাদের জন্য ছাড় থাকে। তো অনেকেই কিন্তু অনেকেরই এটা থাকে ইচ্ছা যে জেনারেল ক্যাটাগরি থাকে তারা কিন্তু এই সব ক্যাটাগরিতে যাবে। তো সেই ক্যাটাগরিতে যাওয়ার জন্য একটি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় এবং তার জন্য কিছু কিন্তু প্রসেস রয়েছে। সেই প্রসিডিউরটা কী সেইটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো ভিডিওতে আমি পুরোটাই আলোচনা করব। তার আগে বলে নিই, এই চ্যানেলে কিন্তু তোমরা সমস্ত রকম জবের আপডেট পেয়ে আসছো, সেটা সরকারি কিংবা বেসরকারি, এবং এই চ্যানেলে কিন্তু এর সাথে বিভিন্ন রকম যে গুরুত্বপূর্ণ আপডেট সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়, যেগুলো তোমাদের বেশি হেল্প হবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমি কিন্তু ভিডিওতে চলে এলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা কিন্তু গুগলে চলে যাবে। গুগলে চলে যাওয়ার পর কিন্তু তোমরা ওখানে সার্চ বারে লিখবে কাস্ট সার্টিফিকেট, এটাই জাস্ট লিখবে কাস্ট সার্টিফিকেট। লিখলে কিন্তু তোমরা সার্চ দিলে এরকম একটি পেজ খুলে যাবে। তো ফার্স্টেই কিন্তু দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট বলে একটি অপশন পাবে। তো সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখো আমাদের যে অফিসিয়াল কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইট সেটা কিন্তু তার খুলে গেছে। তো এখানে তোমরা যদি প্রথম অপশানে ক্লিক করো হাউ টু অ্যাপ্লাই, তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো কীভাবে অ্যাপ্লাই করবে, সেটা কিন্তু ডিটেইলসটা বলা রয়েছে এখানে। তো আমি এখান থেকে ব্যাক করে দেখো এর নিচেই অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। তো এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে দেখো আমাদের সামনে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু খুলে গেছে। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফর্ম দেখছো, এই অ্যাপ্লিকেশন ফর্ম থেকে কিন্তু এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের অ্যাপ্লাইটা করা হয়। তো আমি সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে দেখো এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন 2, অর্থাৎ কোন অ্যাপ্লিকেশনের জন্য করা হচ্ছে সেইটা কিন্তু এখানে ডিটেলসটা দিতে হবে। তো স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা চুজ করাই রয়েছে। তো ফার্স্টে তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো ডিস্ট্রিক্ট ধরো আমি চুজ করে নিলাম নর্থ 24 পরগনাস। তো এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের যে 23টি জেলা থেকে যে জেলায় তোমরা থাকো সেই জেলা থেকে ডিস্ট্রিক্ট চুজ করে নিতে পারো। সাথে কিন্তু তোমরা সাব ডিভিশনটা চুজ করে নেবে। তো সাব ডিভিশন তোমরা চুজ করে নেওয়ার পর তোমরা কোন মিউনিসিপ্যালিটি বা ব্লকে থাকো সেটা কিন্তু তোমরা চুজ করে নেবে। তোমরা যদি মিউনিসিপ্যালিটি করতে চাও তাহলে মিউনিসিপ্যালিটি করবে, আর যদি ব্লকের করতে চাও তাহলে ব্লকের করবে। তো আমি এখানে জাস্ট একটা ব্লকের দেখিয়ে দিলাম। তো এইভাবে করার পর তোমরা অ্যাপ্লাইং ফর, অর্থাৎ কোন ইয়েতে তোমরা যেতে চাও, অর্থাৎ এসসিতে যেতে চাও, এসটিতে না ওবিসির জন্য ফর্ম ফিল আপ করছো, সেটা কিন্তু তোমাদের দিতে হবে। তো এটা দেওয়ার পর তোমাদের তারপরে কিন্তু কাস্ট, ট্রাইব বা কমিউনিটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ তোমরা এখানে কোন কাস্ট টিউব সেটা কিন্তু ট্রাইব সেটা কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দিতে হবে। তো সেইটা তোমরা জেনে কিন্তু এখানে কিন্তু এটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে নাম দিতে হবে, তারপরে কিন্তু ফাদার্স নেম দিতে হবে, সাথে মোবাইল নম্বর দিতে হবে, এবং ইমেল আইডি কিন্তু থাকলেও হবে, না থাকলেও কোনো প্রবলেম নেই। কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেড স্টারগুলো রয়েছে, এই রেড স্টারগুলো মানে কিন্তু এখানে এগুলো অবশ্যই দিতে হবে, এগুলো এসেন্সিয়াল। অন্যগুলো কিন্তু দিলেও হবে, না দিলেও হবে, কোনো প্রবলেম নেই। আর এরপরে আছে কিন্তু দেখো ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1, অর্থাৎ এখান থেকে কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট তোমাদের দিতেই হবে, দুটো দিলে কোনো ক্ষতি নেই। তো এখানে দেখো এপিক নম্বর রয়েছে, অর্থাৎ তোমরা ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে পারো, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট হবে, বা তার আধার নাম্বার দিতে পারো, বা তার খাদ্যসাথী নাম্বার দিতে পারো। তো এখানে আমি প্রেফার করব বেশি আধার নাম্বারকে, কেন সব কিছুতে আধার নাম্বারটাকে বেশি প্রেফার করা হয়। তো তোমরা এই তিনটের মধ্যে যে কোনো একটা দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। এছাড়া তোমাদের ডেট অফ বার্থ কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে তোমরা ভার্চুয়াল যে ডেট অফ বার্থের লিস্ট সেটা কিন্তু পেয়ে যাবে, এখান থেকে সিলেক্ট করে তোমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে পারবে। সাথে প্লেস অফ বার্থ তোমরা কোন স্টেটের সেটা কিন্তু এখানে আবার সিলেক্ট করে দেবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। এছাড়া তোমরা কোন ডিস্ট্রিক্ট সেটাও কিন্তু সিলেক্ট করে দেবে, দিয়ে কিন্তু কোন পুলিশ স্টেশন সেটা তোমরা সিলেক্ট করে দেবে। এখান থেকে ধরো আমি এটা সিলেক্ট করে দিলাম। এছাড়া কোন ভিলেজ সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। এরপর আসছি অ্যাড্রেসে কিন্তু তোমাদের এখানে পুরোটাই কিন্তু লিখতে হবে। অর্থাৎ ফার্স্টে দেখো রয়েছে কেয়ার অফ, অর্থাৎ কার আন্ডারে তুমি থাকো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। সাথে স্টেট তো রয়েছেই, ডিস্ট্রিক্টটা তোমরা চুজ করে দেবে, পুলিশ স্টেশনটা করে দেবে, ওয়ার্ড বা জিপি মানে গ্রাম পঞ্চায়েত। তো তোমরা ওয়ার্ডের থাকলে ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েতে থাকলে গ্রাম পঞ্চায়েত। এরপর ভিলেজটা তোমরা লিখে দেবে, বা হাউস নম্বর থাকলে লিখবে, পোস্ট অফিসটা দেবে, পিনকোড দেবে। তো এটা দেওয়ার পর কিন্তু তোমরা এখানে এই যে পার্মানেন্ট অ্যাড্রেস দেখছো, তো এখানে কিন্তু দেখো সেম অ্যাজ প্রেজেন্ট আছে, অর্থাৎ
অর্থাৎ তোমরা যদি প্রেজেন্ট অ্যাড্রেসই যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে। আর যদি তোমাদের কিছু এখানে প্রবলেম মানে ধরো প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা, তাহলে কিন্তু এখানে তোমরা নো করে এখানে কিন্তু সেই জায়গাগুলোর নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। তো এরপরে আসছি আমি এখানে ন্যাশনালিটি 10 নম্বরে, এখানে এরকম ইন্ডিয়ান লেখাই রয়েছে, এটা কিছু করার দরকার নেই। রিলিজিয়ানে তোমরা কিন্তু এটা চুজ করে দেবে, কোন রিলিজিয়ানে তোমরা পড়ছো সেটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবে। এরপর জেন্ডার সিলেক্ট করবে, মেল না ফিমেল সেটা দিয়ে দেবে। তো ব্লাড রিলেশন, আচ্ছা এখানে বলে রাখি এখানে একটু ব্লাড রিলেশন আছে, অর্থাৎ এখানে ইএস এর একটা অপশন আছে, একটা কিন্তু নো এর অপশন আছে। তো তোমরা যদি ইএস করো অর্থাৎ তোমাদের বংশের যদি কারোর ব্লাড রিলেশন সম্পর্কে থাকে, অর্থাৎ তোমরা ধরো এসসি বা এসটি ক্যাটাগরিতে কিন্তু অ্যাপ্লাই করছো বা ওবিসিতে অ্যাপ্লাই করছো, তো তাদের যদি কোনো মানে সেই অ্যাপ্লিকেন্টের ফ্যামিলিতে যদি কোনো বংশধর যদি কেউ থাকে, অর্থাৎ বাবা মা বা কাকা কাকি ভাই বোন কেউ যদি থাকে মানে সেই সার্টিফিকেট, তাহলে সেই সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা ইয়েস করবে। ইয়েস করে কিন্তু সেই সার্টিফিকেট হোল্ডারের নামটা লিখতে হবে, অর্থাৎ যার সার্টিফিকেট রয়েছে তার কিন্তু নামটা এখানে লিখে দিতে হবে। সাথে সেই রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, মানে যে অ্যাপ্লিকেন্ট এখন নতুন আবেদন করছে তার সাথে তার রিলেশন কি সেই রিলেশনটা এখানে করে দিতে হবে সিলেক্ট। তারপর সেই সার্টিফিকেট নাম্বার, তোমরা সার্টিফিকেটের পাশে কিন্তু সার্টিফিকেট নাম্বার পেয়ে যাবে, সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তারপর কিন্তু ডেট অফ ইস্যু, সেই পাশেই কিন্তু ডেট অফ ইস্যুটাও লেখা থাকে, অর্থাৎ কোন ডেটে ইস্যু করা হয়েছিল। এরপর ইস্যুইং অথরিটি, অর্থাৎ কোন অথরিটি থেকে ইস্যু করা হয়েছিল সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবে। এছাড়া কিন্তু তোমাদের এখানে 2 লোকাল রেফারি লাগে, সেটাও কিন্তু এখানে দিয়ে দেবে, অর্থাৎ প্রতিবেশী দুজন কিন্তু তাদের নাম এবং অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। নেম অফ রেফারি নামটা লিখে দেবে, অ্যাড্রেস অফ রেফারি অ্যাড্রেসটা লিখে দেবে। আর তোমরা যদি এখানে নো করো তাহলে এটা পুরোটাই ফ্রিজ হয়ে যাবে, এখানে কিন্তু তোমাদের জাস্ট 2টো রেফারি মানে লোকাল রেফারিস কিন্তু নাম অ্যাড্রেস দিয়ে দিলেই চলবে। এছাড়া কিন্তু তোমরা এখানে এই যে এটা দেখছো এটা কিন্তু ইয়েস আছে, অর্থাৎ হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অফ অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফর আদার স্টেট, তো এটা তোমরা নো করে দিতে পারো। নো করে দিয়ে কিন্তু তোমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিতে পারো। তো আমি কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করে তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেখাচ্ছি। তো দেখো আমরা কিন্তু সম্পূর্ণ যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু আমরা করে নিয়েছি। তো আমরা কিন্তু এখান থেকে এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করবো। তো দেখো ফার্স্ট পেজটা সাবমিট করার পর কিন্তু এরকম একটি পেজ খুলে গেল। তো এবার কিন্তু দেখো এখানে রয়েছে অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ, এখানে কিন্তু ফটোগ্রাফটা দিতে হবে। তো এখানে দিলেও হবে না দিলেও হবে, কোনো প্রবলেম নেই। তো আমি এখানে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু সেই ফটোটা কিন্তু এখানে নিয়েছি, অর্থাৎ আপলোড করে দিয়েছি। তো এখানে কিন্তু তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে ডকুমেন্টস কিন্তু এখানে কিছু দিতে হবে। তো সেখানে তোমরা এখানে ব্লাড রিলেশন চার্ট আছে, তো ব্লাড রিলেশন চার্ট তোমরা যদি বানিয়ে থাকো তাহলে কিন্তু এখানে করে দিয়ে দিতে পারো। এছাড়া আছে মাইগ্রেশন সার্টিফিকেট, ভোটার আইডি এবং আদার ডকুমেন্টস। তো আমি এখানে আদার ডকুমেন্টস দিয়ে দিলাম আধার কার্ড। তো এখানে তোমরা কিন্তু দিতে পারো এজ প্রুফ, এজ প্রুফে দেখো লেখা রয়েছে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, এছাড়া আদার ডকুমেন্টস দিলে কিন্তু সেটা স্পেসিফাই করে দিতে বলছে। তো এখানে ধরো আমি বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি অ্যাডমিট কার্ড দিলাম, অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড। তো দেখে নাও এবার কিন্তু রয়েছে ফটো আইডেন্টিটি ডকুমেন্ট, অর্থাৎ ফটো আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে তোমরা এই ডকুমেন্টসগুলো দিতে পারো। তো এখানে আধার কার্ড রয়েছে, আমি আধার কার্ড দিয়ে দিলাম। এছাড়া ফটো অফ সিটিজেনশিপ আছে, তো এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, প্যান কার্ড, কাস্ট সার্টিফিকেট, ভোটার আইডি, আধার সবই রয়েছে। তো আমি আধারে দিয়ে দিলাম। এছাড়া প্রুফ অফ রেসিডেন্স হিসেবেও কিন্তু তোমরা আধার কার্ড দিতে পারো। এরপর আছে প্রুফ অফ লোকাল রেসিডেন্স, সেখানেও কিন্তু আধার কার্ড দেওয়া যেতে পারে। এরপর আছে ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড অফ, তো এখানে ভোটার কার্ড অফ ভোটার আইডি নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে পারো। এছাড়া কিন্তু রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নম্বর, সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো, পার্ট নাম্বারটা দিতে পারো এবং সিরিয়াল নম্বরটাও দিতে পারো। তো এখানে ভোটার কার্ড দিলে সিলেক্ট ফ্রম, দেখো এখানে ফাদার মাদার সেলফ, অর্থাৎ কার জন্য অ্যাপ্লাই করছো। তো নিজের জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে সেলফ লিখবে, সেলফ লিখে কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবে, দিয়ে কিন্তু এখানে পার্ট নাম্বারটাও তোমরা লিখে দিতে পারো। তো এই কিন্তু ফর্মটা এই মানে সেকেন্ড যে পেজটা, সেকেন্ড পেজটা করার পর কিন্তু তোমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। তো সাবমিট বাটনে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু আমাদের সামনে পেজ খুলে গেল, অর্থাৎ ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিটেড হয়ে গেছে সাকসেসফুলিভাবে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছে। এবং এখানে তোমরা ক্লিক হিয়ার টু ফিল, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে ক্লিক করে নিতে পারো। তো ফার্স্ট আমি তোমাদের ক্লিক দেখিয়ে দিচ্ছি এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমরা যেখানে অর্থাৎ বিডিও অফিসে কিন্তু জমা দিতে হবে উইথ ডকুমেন্টসের সাথে, অর্থাৎ কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আমি একটু পরে বলছি। তো এই কিন্তু যে দেখছো মানে যে ফর্মটা ফর্ম 1A লেখা রয়েছে, এই ফর্মটা তোমাদের A4 সাইজে প্রিন্ট আউট করে নিতে হবে এবং সাথে কিন্তু যাবতীয় ডকুমেন্টসের সাথে কিন্তু এটাকে অ্যাটাচ করে এর সাথে কিন্তু বিডিও অফিস বা এসডি অফিসে তোমাদের জমা দিতে হবে। আর নেক্সট যেটা রয়েছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটা কিন্তু তোমরা তোমাদের কাছে রেখে দিতে পারো, অর্থাৎ এই যে ফটোটা দিয়েছি বলে এখানে ফটোটা শো করছে। তো এখানে কিন্তু তোমরা এই যে স্লিপটা দেখছো, এই স্লিপটা কিন্তু যখন তোমাদের কাস্ট
কাস্ট সার্টিফিকেট যখন তুলতে যাবে তখন কিন্তু তোমাদের এই স্লিপটা নিয়ে যেতে হবে। এই স্লিপ দেখে কিন্তু তারা ওই তোমার যে ইয়েটা হবে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যেটা আমরা তৈরি হয়ে যাবে সেটা কিন্তু দিয়ে দেবে। তো দেখে নিলে আমি কিন্তু সবটা ডিটেলস তোমাদের সাথে দেখিয়ে দিলাম, অর্থাৎ তোমরা কীভাবে অনলাইনে অ্যাপ্লাইটা করবে সেটা কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো এছাড়া বলে রাখি, তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করলে এই যে প্রিন্ট আউটটা বার করে নেবে সেটা কিন্তু যে ফর্ম ফিল আপের যে অ্যাপ্লিকেশন ফিল আপটা সেটা কিন্তু তোমরা অবশ্যই সেটাকে ফিল আপ করে দেবে, অর্থাৎ একটি ফটো সেখানে কিন্তু পেস্ট করে দেবে। এছাড়া কিন্তু তোমরা যারা নতুন অ্যাপ্লিকেন্ট হবে অর্থাৎ নতুন তাদের বংশে যদি কোনো কেউ যদি না করে থাকে অর্থাৎ কোনো যদি কাস্ট সার্টিফিকেট না থাকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে তোমরা দেখছো 10 টাকা স্ট্যাম্প পেপারের ওপর একটি এফিডেভিট, এটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু কোর্ট থেকে এটা করেই নিতে হবে। অর্থাৎ যারা কিন্তু তোমরা নতুন আছো তারা কিন্তু অবশ্যই এটাকে করেই নিতে হবে। তো এই কিন্তু ছিল ডিটেলসটা বলার, তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম। তো এরপরে কিন্তু এই কাস্ট সার্টিফিকেট নিয়ে আরও কিছু ডিটেলস বলার আছে, সেগুলো কিন্তু আমি পরের ভিডিওতে বলবো। তো আমি এই ভিডিওতে সেটা আর বলছি না। তো তোমরা কিন্তু আমি জাস্ট এই ভিডিওতে কীভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। এছাড়া বলে রাখি, তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে তার সাথে যখন নিয়ে যাবে সেটা তোমরা যারা নতুন অ্যাপ্লিকেন্ট হবে সেটার সাথে কিন্তু অবশ্যই কোর্টের এফিডেভিট নিয়ে যাবে এবং সাথে একটি ব্লাড রিলেশনের চার্ট নিয়ে যাবে। আমি ব্লাড রিলেশনের চার্ট নিয়ে কিন্তু অন্য একটি ভিডিও বানাবো, সেটা কিন্তু তোমরা যখন আসবে তখন কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এছাড়া কিন্তু তোমরা যে অ্যাপ্লিকেন্ট হবে সেই অ্যাপ্লিকেন্টের কিন্তু সমস্ত ডকুমেন্টস লাগবে, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে, তার সাথে কিন্তু জেরক্স কপি লাগবে। আর এছাড়া বলে রাখি যে দুজন লোকাল প্রেফারেন্সের নাম দেওয়া হলো ফর্মের মধ্যে, সেই ফর্মের তাদের কিন্তু আধার কার্ডের জেরক্স নিতে হবে। সেই আধার কার্ডের জেরক্সের নিচে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে, অর্থাৎ তাদের কিন্তু নামটা অর্থাৎ তারাই কিন্তু সিগনেচার সেই জেরক্সের নিচে করবে এবং তাদের কিন্তু ফোন নাম্বার সেখানে লিখে দিতে হবে। তাই এই ডকুমেন্টসগুলো কিন্তু সব একসাথে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং উপরে রাখতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে কিন্তু তোমরা তোমাদের নিকটবর্তী বিডিও বা এসডিও অফিসে গেলে কিন্তু তোমাদের এই ফর্মটি জমা নিয়ে নেবে। তো এই কিন্তু ছিল অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ কীভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে সবটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এছাড়াও কিন্তু যে এরপরে কিন্তু আরও অনেক কিছু বলার আছে, যেগুলো হচ্ছে ব্লাড রিলেশন চার্ট নিয়ে অনেক একটা বলার আছে, সেটা ভিডিও আমি পরে বানাবো। এবং এই ভিডিও নিয়ে তোমাদের যদি আর কোনো কিছু না বুঝে থাকো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আবার আসছি নতুন কোনো জবের আপডেট নিয়ে এবং নতুন কোনো ইনফরমেশন আপডেট নিয়ে। তো ততক্ষণের জন্য কিন্তু তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।